15ই ফেব্রুয়ারি থেকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন তার ফর্ম ফিল আপের কাজ শুরু হতে চলেছে। বিধানসভা ভিত্তিক এই ফর্মগুলো ফিল আপ হবে। সেক্ষেত্রে আলিপুরদুয়ার বিধানসভায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক অফিস, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি অফিস এবং তপসিকাতা গ্রাম পঞ্চায়েত, এই 3 জায়গায় কালকে সকাল থেকে এই যুবসাথীর ফর্ম ফিল আপের কাজ চলবে। পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী আরও বেশ কিছু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যুবসাথীর ফর্ম ফিল আপের কাজ করা হবে। আপাতত আগামীকাল এই 3 জায়গায় বসছে, এমনটাই আমরা জেলা প্রশাসন সূত্রে জেনেছি। এবার এখানে শুধু যুবসাথী নয়, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার থাকছে এবং কৃষকদের একটি ফসল সংক্রান্ত যে ভাতা পাওয়া যায়, শস্য বিমা সংক্রান্ত, সেটিও থাকছে। সেচ সংক্রান্তও একটি ইনফরমেশন এই আমাদের ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় যা সমস্ত খোঁজখবর, যুবসাথীর ফর্ম ফিল আপ এবং যাদের কৃষকদের যাদের ফসল সংক্রান্ত একটি মানে অনুদানের বিষয় থাকছে, আর জলসেচ সংক্রান্ত একটি বিষয় থাকছে। কি কি নিয়ে যাবে? যেখানে যুবসাথীতে মূলত আপনারা জানেন যে এটা 21 বছর থেকে যাদের করতে পারবে তাদের মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট, এই সংক্রান্ত আধার কার্ড, এই সমস্ত যা যা তথ্য নথি আছে সেসব নিয়ে যুবরা যাবে 21 বছর থেকে 41 বছর অবধি। এবং এটা আপনারা নিশ্চয়ই এতদিন শুনেছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন স্কলারশিপ পাচ্ছেন, তারাও এর মধ্যে আবেদন করতে পারবেন। যারা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধার সঙ্গে যুক্ত তারা সেক্ষেত্রে আবেদনের জন্য বিবেচিত হবেন না। বাকি সমস্ত যুবরা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। বারবার প্রমাণিত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প করেছেন। আমাদের পশ্চিমবাংলায় 94টা এরকম জনকল্যাণমূলক প্রকল্প চালু আছে, তার মধ্যে এটিও যুক্ত হলো। সবসময় পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেন, যা প্রতিশ্রুতি দেন, সেটা বাস্তবায়িত করেন। অনেকে তো দেখছেন যে এখন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে বা বিপদে পড়ে তারা যে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করেছিল সেই লক্ষ্মীর ভাণ্ডারকে ফিরিয়ে আনার কথা অনেক বেশি আকারে বলছে। ফলে এর থেকে মানুষের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য, সমর্থনযোগ্য মুখ্যমন্ত্রীর প্রকল্প, এবং এই প্রকল্পটি যুব সমাজের কথা বিচার বিশ্লেষণ করে যুব সমাজকে আগামী দিনে পরীক্ষার বা বিভিন্ন প্রস্তুতির জন্য একটু সহায়তা করবার জন্য এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।